এইচএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারোনি। হঠাৎ করে কঠিন প্রশ্নপত্র প্রণয়ন ও কঠিনভাবে খাতা মূল্যায়নের জন্য রেজাল্টে ধস। তোমরা একটা বছর ফার্স্ট ইয়ার এভাবে উড়ু উড়ু করো। এই যে ভাইয়াদের কাছে যখন ক্লাস করতে যাও, যে ভাইয়ার কাছে পড়ে বুয়েটে 10 to 10, মেডিকেলে 10 to 10, শতভাগ পাস, শতভাগ জিপিএ 5, শতভাগ পাবলিকান। যে আমার কাছে যারা পড়ে সবাই ভালো রেজাল্ট করে, সবাই জিপিএ 5 পায়। তুমিও আসো, তোমার বন্ধুকে নিয়ে আসো। এমনিতে সম্মানী প্রতি মাসে 1000 টাকা প্রতি সাবজেক্ট। যদি তোমার বন্ধুকে নিয়ে আসতে পারো তাহলে তোমার বন্ধুর কাছ থেকে নিব 1000 আর তোমার কাছ থেকে তখন নিব 500। এই কথাটা তোমার বন্ধুকে বইলো না। হ্যালো এসএসসি 25, জানি তোমরা ভালো নেই, তোমাদের অধিকাংশের মন খারাপ। তোমাদের এইচএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারোনি, যার দরুন তোমার স্বপ্ন, তোমার প্রতি তোমার বাবা মার আকাঙ্ক্ষাগুলো, স্বপ্নগুলো এক রেজাল্টের মাধ্যমেই থমকে দাঁড়িয়েছে। বিগত 5-7 বছরের তুলনায় রেজাল্টের ধস। এর কারণ কি? শুধুই সিস্টেম? হঠাৎ করে কঠিন প্রশ্নপত্র প্রণয়ন ও কঠিনভাবে খাতা মূল্যায়নের জন্য রেজাল্টে ধস। দায়ীকে সিস্টেম। এটা কি কোনো যুক্তি হলো? বলো, এটা কখনোই কোনো যুক্তি হতে পারে না। এর জন্য দায়ী কখনোই সিস্টেম হতে পারে না। আমি বলবো সিস্টেম এর জন্য দায়ী না। তাহলে এর জন্য দায়ীকে? এর জন্য দায়ী হচ্ছে তোমরা। তোমাদেরকে দায়ী করে দুই একটা কথা বলি, ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবে। তোমরা এসএসসি 23 ব্যাচ, এসএসসি 23, জিপিএ 5 কত ছিল তোমরা সম্ভবত? জিপিএ 5 ছিল মনে হয় তোমাদের সম্ভবত 1,85,000। এদিক সেদিক হতে পারে একটু, হ্যাঁ। আর এইচএসসি তোমাদের জিপিএ 5 কত? এইচএসসি 25, 69,000। তোমরা পরীক্ষা দিয়েছিলে 12.5 লক্ষ, পাস করেছ 7 লক্ষর আশেপাশে, এবং শতকরা পাশের হার কত? 59%। জিপিএ 5 69,000। বিগত 5 বছরের তুলনায় রেজাল্ট মানে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ 5 কি ধস, অধপতন নেমেছে। এর জন্য দায়ীকে? তোমরা শিক্ষার্থীরাই। বলি বাকি দায়ী কারা? তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারবে, হ্যাঁ, তোমাদের ভুলগুলো কোথায় হয়েছিল হয়তো একটু বুঝতে পারবে। ঠিক আছে, আমি বলি। তোমরা তো এসএসসি তে ভালো রেজাল্ট করেছিলে, তাই না? দেখো তো, 1,85,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছো। এইচএসসি তে মাত্র 69,000, মানে 2.5 ভাগের 1 ভাগ। এই 1,85,000 শিক্ষার্থী এসএসসি তে জিপিএ 5 পাওয়ার পর এইচএসসি তে ভর্তি হয়েছে। আমার দেখা মতো আমার শহরে অনেক শিক্ষার্থী আছে এসএসসি তে জিপিএ 5 পাওয়ার পরও এইচএসসি তে কি করছে? এইচএসসি তে ফেইল মারছে। এসএসসি 5 পাইছে জিপিএ, এইচএসসি তে কি মারছে? এইচএসসি তে মারছে কি ভাই? ফেইল। এমন অনেকেই আছে, হয়তো গাইডলাইন পাইনি, কোনো প্রতিবন্ধকতার জন্য কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারিনি, অনেক কারণ থাকতে পারে। তোমরা কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস করো, তোমরা একটা বছর ফার্স্ট ইয়ার এভাবে উড়ু উড়ু করো, ওরাল দিতে দিতে যাও, কলেজে ক্লাস করা শুরু করো। শিক্ষকদের ক্লাস তোমার হয়তো ভালো লাগে না, তোমার সামনে সম্মানিত বিসিএস ক্যাডার, সম্মানিত গ্রাজুয়েটরা দাঁড়িয়ে তোমাকে পাঠদান করায়, তাই তো, লেসন দেয়, লেকচার দেয়, তুমি তাদের ক্লাস বুঝো না, বিরক্ত লাগে, লাগতেই পারে। তারা প্রবীণ, তাদের কথা অস্পষ্ট, তোমাদের মতে বুঝো না তাদের ক্লাস, তাই না? তোমরা যাও কোথায়? নামি বেনামি কোচিং সেন্টারে ভাইয়াদের কাছে গিয়ে কোচিং করো, অনলাইনেও পড়ো। বলবো সবকিছু ধাপে ধাপে বলবো, হ্যাঁ। নামি বেনামে কোচিং সেন্টারের ভাইয়াদের কাছে দৌড়াদৌড়ি করো। যখন ভাইয়াদের কাছে যাও, কিছু ভাইয়াদের ব্যাচে শিক্ষার্থী কম থাকে, কিছু ভাইয়াদের ব্যাচে শিক্ষার্থী বেশি থাকে। সব ভাইয়ারা ভালো পড়ায়, সব শিক্ষকরা ভালো পড়ায়, ঠিক আছে। সবাই আমরা যে যার কাছে বুঝি তারাই হচ্ছে আমাদের কাছে প্রিয়, বা তারাই ফেভারিট, তারাই সেরা, তাই তো। আমরা সবার কাছে বুঝি সবাই ভালো পড়াই, আর যাদের কাছে বুঝি তারাই হচ্ছে সেরা। কিছু ভাইয়াদের কাছে গিয়ে পড়ো, ক্লাস করো, ভালো লাগে। কিছু ভাইয়াদের ব্যাচে গিয়ে দেখো যে শিক্ষার্থীর সংখ্যা কম, তখন ভাইয়াদের ব্যাচে শিক্ষার্থী কম, কিছু ভাইয়াদের ব্যাচে শিক্ষার্থী বেশি। এই যে ভাইয়াদের কাছে যখন ক্লাস করতে যাও, খেয়াল করে দেখিও, ভাইয়াদের কোচিং সেন্টারের 1 কিলোমিটার সামনে থেকে ভাইয়াদের সাফল্যের গল্পগুলো সাইনবোর্ডে, বিলবোর্ডে তুলে ধরা থাকে।
যে ভাইয়ার কাছে পড়ে বুয়েটে 10 to 10, মেডিকেলে 10 to 10, শতভাগ পাস, শতভাগ জিপিএ 5, শতভাগ পাবলিকান। হ্যাঁ, হতে পারে সত্য। কি করো, ভাইয়াদের কাছে যাও, গিয়ে দেখো ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা 150, 200, বন্ধুর কাদের উপর বসে বসে ক্লাস করো, ফ্লোরে বসে বসে ক্লাস করো, ভালো। কারণ তুমি ভাইয়ার ক্লাস বুঝো, শিক্ষকের ক্লাস বুঝো, ক্লাস করেছো, ভালো। তবে রেজাল্টে যে অধপতন, রেজাল্টের এই অধপতন কেন? ভাইয়ার ব্যাচে গিয়ে বন্ধুর কাঁধে বসে বসে ক্লাস করেছো, ভাইয়া জোস পড়ায়, ভাইয়া অনেক ভালো পড়ায়, ক্লাস করেছো, তবে রেজাল্টের অধপতন হয়ে গেল। কিছু ভাইয়া আছে যাদের ব্যাচে তুলনামূলক কম শিক্ষার্থী থাকে, সব ভাইয়াদের কাছে যখন তুমি যাও, আমি কোচিং সেন্টারে ভাইয়াদের কাছে, ভাইয়া তোমাকে কি বলে, কানে কানে বলে যে এমনিতে কত, যে আমার কাছে যারা পড়ে সবাই ভালো রেজাল্ট করে, সবাই জিপিএ 5 পায়, তুমিও আসো, তোমার বন্ধুকে নিয়ে আসো, এমনিতে সম্মানী প্রতি মাসে 1000 টাকা প্রতি সাবজেক্ট, যদি তোমার বন্ধুকে নিয়ে আসতে পারো তাহলে তোমার বন্ধুর কাছ থেকে নিব 1000, আর তোমার কাছ থেকে তখন নিব 500। এই কথাটা তোমার বন্ধুকে বইলো না। তুমি কি ভাবো যে আব্বা আম্মা তোমাকে 1000 টাকা দিবে, এখন আমার বন্ধুকে নিয়ে যাওয়াই ভাইয়া খুশি হয়ে আমাকে প্রতি মাসে 500 করে বকশিস দিবে? আমার তো জীবনের প্রথম ইনকাম। ভাইয়ার কাছে পড়া ভালো লাগুক না লাগুক, বুঝি যে না বুঝি, ভাইয়ার হয়ে আমি তেলবাজি করবই। ভাইয়াটা জোস পড়াই, ভাইয়া জোস পড়াই, আমি ভাইয়ার দলে আছি। আচ্ছা, পড়াশোনা করেছো, ভালো বুঝেছো, তবুকে রেজাল্টের এই যে অধপতন দেখো। বিগত 5 বছরের পূর্বের রেজাল্টে ফিরে গিয়েছে। শর্ট সিলেবাস একটু ফিল্টারিং করেছে তোমাদের শিক্ষা বোর্ড। কি করেছে? প্রশ্নপত্র কঠিন করেছে, তুলনামূলক বিগত বছরের তুলনায় হয়তো একটু কঠিন করেছে, কঠিন ভাবে খাতা মূল্যায়ন করেছে। এই জন্য রেজাল্টের ধস। সিস্টেমকে উঠতে বসতে বোকা দিচ্ছ কেন? সিস্টেম কি দায়ী? তুমি না কলেজে শিক্ষকদের ক্লাস অ্যাভয়েড করেছো, কলেজে যাও নাই, ফাঁকিবাজি করেছো, বা অনেকে ক্লাস করেছো, ভাইয়াদের কাছে পড়েছো, শিক্ষকদের কাছে পড়েছো, তবুও তোমার রেজাল্ট খারাপ কেন? অনলাইন টেকের ভাইয়াদের অমুক কোর্স তমুক কোর্স, ফ্রি হিট, পাওয়ার প্লে, ফাইনাল রিভিশন ব্যাচ, ওয়ান শট ক্লাস, 12-13 ঘন্টার ক্লাস, এক ক্লাসে এক অধ্যায়, সে সব করেছো তুমি। ওই অমুক ভাইয়া ভালো পড়ায়, অনলাইনের অমুক ভাইয়া ভালো পড়ায়, ভাইয়াদের মিষ্টি মিষ্টি কথা শুনে তাদের ভয়ে তেলবাজি করেছো, তুমি সব করে ফেলেছো, তবুও তোমার রেজাল্টে অধপতন কেন? বলো, কারণগুলো খুঁজে বের করো। পরে সিস্টেমকে, আগে তোমার ভুলগুলো ধরো, পরে তুমি সিস্টেমে যাও। দয়া করে সিস্টেমের দিকে আগে যেও না। তোমার ভুলগুলো কোথায়, তুমি সেখানে যাও। কিছু সম্মানিত অভিভাবক আছেন যারা আপনার বাচ্চাদের জন্য টিউটর নিয়োগ দেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। বিশেষ করে আমাদের শহরে আছে, অফার পেয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ 4টা সাবজেক্টই পড়াতে হবে, সন্ধ্যার পর 2 ঘন্টা, সম্মানী 2500 টাকা, লগে স্টুডেন্টের ছোট ভাইরারও দেখাই দিতে হবে। আচ্ছা, পড়েছ, সেই টিচার টিউটরদের কাছেও তোমরা পড়েছ, আমার কাছেই তো পড়েছ, তবু রেজাল্টে এত অধপতন। ভাইয়াদের মিষ্টি মিষ্টি কথা শুনেছো, ভাইয়াদের বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছো, এদিক সেদিক ছোটাছুটি করেছো। আবার কলেজের শিক্ষকরা তোমাদের কিছু বললে তোমরা কি করো? শাসন বারণ করলে অভিভাবক নিয়ে আসো, আবার তোমাদের রাজনৈতিক অভিভাবক নিয়ে আসো, স্যারকে ভয় দেখাও, হুমকি ধামকি দাও, এসবও করো এখন। কারণ এখন শিক্ষকরা তোমাদের দেখে ভয় পায়, তোমরা শিক্ষকদের দেখে ভয় পাও না। এজন্যই তোমরা এখন টিকটক, রিলস এসবের জেনারেশন হয়ে গিয়েছো। শিক্ষকদের তোমরা আর ভয় পাও না, কাঙ্ক্ষিত সম্মানটা করো না। শিক্ষকরা তো বাবা মার পরে তাদের স্থান, তাই না? তাদের কাঙ্ক্ষিত সম্মানটা দিতে পারো না, অধিকাংশই দিতে পারো না। বলো, সবকিছু হয়েছে, তুমি সবার কাছে পড়েছো, এটা সেটা করেছো, তবুও তোমার রেজাল্টের অধপতন। এর কারণ জানো কি? তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারোনি। কাঙ্ক্ষিত সময়ে তুমি কাঙ্ক্ষিত সিদ্ধান্তটি নিতে পারোনি। তুমি এসএসসি তে ভালো রেজাল্ট করেছো, চোখে রঙিন চশমা লাগিয়ে উড়ু উড়ু করেছো, ওই ভাইয়ার কাছে গিয়েছো, করতে করতে সময় শেষ হয়ে গিয়েছে, শেষ সময়ে ধরা খেয়েছো, রেজাল্ট খারাপ করে ফেলেছো। এখন তোমার ভাইয়ারা, যেই ভাইয়াদের কাছে পড়েছিল, ওই ভাইয়ারাই তোমাকে এখন কানে কানে মন্ত্র দিয়েছে কি হঠাৎ করে প্রশ্ন কঠিন, আর কঠিন ভাবে খাতা মূল্যায়ন করায় রেজাল্টের ধস। ভাইয়া এই কথা কেন বলেছে? ভাইয়ার ব্যবসার জন্য বলেছে। তুমি এটা বুঝতে পারোনি, তুমি লাগাচ্ছ সিস্টেমকে বকা, সিস্টেমকে গালি। বাবা, তুমি তো ভালোভাবে পড়াশোনা করোনি। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে, তোমার পরিশ্রমটা যদি সঠিকভাবে করতে পারতা, তো অবশ্যই পরিশ্রমীরা সফল হয়, তুমি তোমার ভালো রেজাল্টটা করতে পারতা না? অবশ্যই পারতা। হয়তো 2-1 জন পরিশ্রম করেছ, কাঙ্ক্ষিত ফলাফল পাওনি, হয়তো রেজাল্ট এদিক সেদিক হতে পারে, সবার তো হবে না।
59% পাস, 41% কি ওই যে রেজাল্টের এদিক সেদিকের জন্য, ওই যে তুমি এ প্লাস পাইছো, তোমাকে টাইপিং এ ভুল করে এফ গ্রেড দিছে এমন কোন সাবজেক্ট এই জন্য ফেল করেছে 41%? কখনোই না, কখনোই না। হয়তো কিছু হতে পারে দু একজন, তাই কি সবাই হবে? এই যে সিস্টেমকে উঠতে বসতে বকা দিচ্ছ, সিস্টেমকে গালি দিচ্ছ, তোমাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই দেখছে, বিভিন্ন দেশে দেশে চলে যাচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো না, এটা সেটা। ভালো না তাহলে তুমি ভালোভাবে পড়াশোনা করো, যোগ্য হও, সেই স্থানে যাও, গিয়ে পরে চেঞ্জ করো। তুমি সে তোমার ভাইয়াদের কথা শুনে যে হঠাৎ প্রশ্নপত্র কঠিন, কঠিন ভাবে খাতা মূল্যায়ন, এই জন্য রেজাল্টের ধস, তুমি বুকে হাত দিয়ে বলো তো তুমি আসলেই কাঙ্ক্ষিত পরিশ্রমটা করেছিলে? তুমি তো করনি, তুমি করেছো অমুক ভাইয়া তমুক ভাইয়া তেলবাজি, তাই করেছো ভাইয়াদের শেষ সময় ওয়ান শট ক্লাস, 14 ঘন্টা 15 ঘন্টার ওয়ান শট ক্লাস, এই ওয়ান শট ক্লাসের তো ফলাফল পেয়েছো, রেজাল্টে অধঃপতনে 10। এত কিছু করার পর তোমার লাভ হলো কি বলতো? তোমার লাভটা কি? তুমি সবকিছুই করলা, তাহলে তুমি বিগত 5 বছরের তুলনায় রেজাল্টে যে ধস এসে পড়লো, আগে তেমন ছিল না, এত কোর্স, তো নামি বেনামি কোচিং ছিল না, তখনও রেজাল্ট এমন। আর এখন এত কোচিং সেন্টার, এত কোর্স, যেদিকে তাকাবা সেদিকেই কোর্স, তবে এখনো রেজাল্টের এমন কি? তারপরও কি শর্ট সিলেবাস, তারপরও কি সিলেবাসটা কি শর্ট। এই শর্ট সিলেবাসে কি করেছে শিক্ষা বোর্ড? কি করেছে? হয়তো বিগত বছরের তুলনায় প্রশ্নপত্র একটু কঠিন করেছে, কঠিন ভাবে খাতা মূল্যায়ন করেছে, এই জন্যই তোমরা ধরা খাইছো। এখন শিক্ষা বোর্ড সিস্টেমের দোষ দিলে লাভ আছে? কোনো লাভ নেই, দোষটা তো তোমার। তুমি বলো তো, তুমি এসএসসি তে জিপিএ 5 পেয়েছো, এইচএসসি তে জিপিএ 5 পেয়েছো, চতুর্দিকে জিপিএ 5, সিস্টেমের লাভ কি? সিস্টেম তোমার এত জিপিএ 5, আই গট জিপিএ 5, এত এত হাজার হাজার লক্ষ লক্ষ জিপিএ 5, লক্ষ লক্ষ প্রতি বছর গ্রাজুয়েট বের হলে সিস্টেমের লাভ কি? সিস্টেম কি পারে না তোমাদের একটু ফিল্টারিং করতে? বলো, একটু ফিল্টারিং করতে পারে না ভাই? পড়া ফিল্টারিং তো অবশ্যই তোমাদের করতে পারে, রাইট আছে। টেকনিক্যাল এডুকেশনের তো অবশ্যই প্রয়োজন আছে, প্রোডাক্টিভ শিক্ষাটা দরকার আছে, না হলে তো প্রকৃত মেধাবীরা উঠে আসবে না, এটা তো বুঝতে হবে বাবা। তাই বলি কি, শোনো, হয়তো রেজাল্ট কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে, তুমি তোমার সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারোনি, তাহলে এখন সামনের দিনগুলোতে আগাও, ভুল করো না, ভুলের জায়গাগুলো তোমার সলভ করো। এখন তো বুঝতে পেরেছো যে তোমার কোথায় ভুল ছিল, যার জন্য রেজাল্ট তুলনামূলকভাবে ভালো করতে পারোনি, তাই তো? সম্মানিত অভিভাবকদের বলবো যে আপনাদের সন্তানদের নিয়মিত খোঁজ খবর রাখুন, কারণ এক শহর থেকে আসছে, আপনাদের স্বপ্ন নিয়ে বাচ্চাটা এসেছে আরেক শহরে, তার প্রতি খোঁজ খবর রাখুন, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, তার স্মার্টফোন ব্যবহারে সতর্ক হন, সে নিয়মিত বিদ্যালয় প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা খোঁজ খবর রাখুন। আপনার সন্তানকে জনপ্রিয় শিক্ষকদের হাতে তুলে দেওয়ার আগে, কোচিং সেন্টারের জনপ্রিয় শিক্ষকদের হাতে তুলে দেওয়ার আগে চিন্তা ভাবনা করুন, একটু ভেবে নিন আপনার সন্তানকে সেখানে সঠিক গাইডলাইন ও পরিচর্যা করবে কিনা, ভেবে নিন। 200 জন শিক্ষার্থীর ব্যাচ, ওখানে কি আপনার সন্তানের সাথে এক্সট্রা কোনো কথা বলার সুযোগ আছে? কোনো শিক্ষকের বন্ধুর কাঁধে চড়ে চড়ে ক্লাস করে, ফ্লোরে বসে ঝুলে ঝুলে ক্লাস করে, সুযোগ আছে? তাই আপনার সন্তানকে গাইডলাইন করবে, নিবিড় পর্যবেক্ষণ করবে, এমন শিক্ষকের হাতে তুলে দিন, এমন শিক্ষকদের হাতে তুলে দিন। সবকিছু মিলিয়ে রেজাল্ট হয়তো খারাপ হয়েছে, তবে সামনের দিনগুলোতে ভালো হবে। একটা রেজাল্ট জীবনের সবকিছু নির্ধারণ করতে পারে না, পরিশ্রম করে যাও সৎভাবে, সামনের দিনগুলোতে অবশ্যই ভালো কিছু হবে। সৃষ্টিকর্তা তোমাদের সহায়ক। সবাই ভালো থেকো, ধন্যবাদ।